গণ অভ্যুত্থান মামলা নিয়ে ঢালাওভাবে আসামি করার অভিযোগ আদালতের জামিন আদেশের পরও আসামির কারামুক্তি আটকে যাচ্ছে। 5 স্তরের ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় প্রতিটি ধাপে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। জামিন আদেশের পর ম্যানেজ না করতে পারলে আসামিদের অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে কারাগারে আটকানো হচ্ছে। পুলিশ ও দালাল চক্রের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। রাজনৈতিক মামলার আসামিরা বেশি দুর্ভোগে পড়ছেন। ঢাকা জজ কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, থানাকে ম্যানেজ না করলে মুক্তি পাওয়া অসম্ভব। জামিন হলেও শরীরের মুক্তি সম্ভব হচ্ছে না। জুলাই আন্দোলনে নিরপরাধ ব্যক্তিদেরও অভিযুক্ত করার অভিযোগ, এদের মধ্যে কিছু রাজনৈতিক প্রভাবশালীও ছিলেন। অনেকে বলছেন, অন্তর্বর্তী প্রতিবেদন ঘিরে অর্থের লেনদেন চলছে। নিরপরাধ ব্যক্তিদের বাদ দেওয়ার বদলে তদন্ত কর্মকর্তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মিথ্যা সুপারিশ দিচ্ছেন। এদিকে ক্ষমতাসীন দলের সংশ্লিষ্টরা মামলার বাইরে থাকার সুবিধা পাচ্ছেন। এই প্রতিবেদনগুলোতে বাণিজ্য অব্যাহত থাকলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস হতে পারে বলে আশঙ্কা। রাজনৈতিক মামলায় গ্রেফতারদের জামিন পেলেও তাদের মুক্তি বিলম্বিত হচ্ছে কিভাবে? অনুসন্ধানে উঠে এসেছে, আদালতের আদেশ মানা হচ্ছে না। অসাধু পুলিশ কর্মকর্তা এবং দালাল চক্র ম্যানেজ করতে গিয়ে এই প্রক্রিয়াকে কাজে লাগাচ্ছেন অর্থ আদায়ের জন্য। এমন ঘটনা অহরহ। আদালতের আদেশ বাস্তবায়ন না হলে একদিকে যেমন ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, তেমনি পুরো বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার দেখানো হয় যাতে আসামির মুক্তি আটকে যায়। এই প্রক্রিয়া রাজনৈতিক সহিংসতায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিন্তু তা আইনগত দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। কিছু মামলার আসামি জানান, জামিনের পর থানা ম্যানেজ করতে না পারলে শোন অ্যারেস্ট দেখানো হয়, যার ফলে মুক্তি পাওয়া যায় না।